লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ঘোষ চক্রবর্তী যে সংস্থার প্রশ্নপত্র পরীক্ষা হয়, তো এই প্রশ্নপত্রটা মেদিনীপুরে অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে। তো সেই সব প্রশ্নপত্রগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। যাদের স্কুলে সংস্থার প্রশ্নপত্রে পরীক্ষা হয়, তো তোমরা হুবহু এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের প্রশ্নপত্র আজকে আমরা দেখাচ্ছি। দেখো, 3 ঘন্টা সময় দিয়েছে, 90 নাম্বারের পরীক্ষা। তো গ্রুপ এতে 15টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তো তোমরা দেখো, 15টা এমসিকিউ প্রশ্ন আমি একের পর এক স্ক্রল করে করে দেখাচ্ছি। তো তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা বই থেকে খুঁজে প্র্যাকটিস করে যাও। যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা পাবে না, সেটা দাগ নাম্বার দিয়ে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তার অ্যান্সার শিট নিয়ে আসবো এবং সম্পূর্ণ অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, আমি পরপর প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথমে অ্যান্টিবডি হলো ড্যাশ। দেখো, 6-এর দাগে ফাইটোলাইসিসকে আরেক কোথায় বলে, কি বলা হয়? একই প্রজাতির বিভিন্ন জীবের মোট সংখ্যাকে কি বলা হয়? ছত্রাক হলো এক প্রকার কি? লিম্ফোকাইনিন খরিত হয় কোন কোষ থেকে? একটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম কি? 11 দাগে বলেছে জৈবিক নিয়ন্ত্রণ ব্যবহৃত ব্যাকটেরিয়াটির নাম কি? রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ মূলটির নাম কি? তারপরে বলেছে দেখো, একটি অপ্রচলিত খাদ্যের উৎসের নাম কি? এখানে দিয়েছে দেখো, বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তাকে কি বলা হয়? তারপরে বলতে এক্সোজেনাস অ্যান্টিজেন হলো এক প্রকার কি প্রকার অ্যান্টিজেন, সেটা দিয়েছে গ্রুপ বিতে। অর্থাৎ 2-এর দাগের কি বলেছে? 2-এর দাগে দেখো, 21টা এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ প্রথমে এসএ কিউ প্রশ্ন, প্রথমে এমসিকিউ প্রশ্ন 15টা, অর্থাৎ তোমাদের 36 নাম্বার ছোট প্রশ্ন থাকবে। তো দেখো, 2-এর দাগের কী বলেছে পরপর আমি দেখাচ্ছি। 2-এর দাগের দেখো, এখানে নিচের নির্দেশ অনুসারে বাক্য উত্তর দাও। 21টা প্রশ্ন দিয়েছে প্রত্যেকটা, এবারে ভাগ করে করে দেওয়া আছে। তো এর দাগ বির দাগ করে প্রথমে দেখো তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন স্কুলে দেয় যে ড্যাশ গাছের মূলে মাইকোরাইজা বসবাস করে। তো এরপরে দেখো বিভিন্ন সায়ানো ব্যাকটেরিয়া সম্বন্ধেও দিয়েছে। বির দাগে দেখো, বির দাগের সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। সত্য মিথ্যা এখানে 4টে দিয়েছে, ঠিক আছে? 4টেই করতে হবে। খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, থেকে ট্যাক্সোনমি হায়ারার্কিতে স্তরের সংখ্যা 27টি, ঠিক না ভুল? সরি, এখানে 5টা দিয়েছে, 4টে করতে হবে। ডান ও বাম স্তম্ভের মিলন দেখো, এটাও 5 নাম্বারের দিয়েছে। কোনটার সঙ্গে কোনটা মিলবে, এখানে এক্সট্রা ডান দিকে এক্সট্রা একটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাদ দিয়ে 5টার সঙ্গে 5টা তোমরা মেলাবে। ডির দাগে দেখো কি বলেছে। ডির দাগে 7টা প্রশ্ন দিয়েছে, টোটাল 21টা প্রশ্ন কমপ্লিট করব এরকম ভাগ ভাগ করে। ডির দাগে কি বলেছে? 7টা এসএ কিউ প্রশ্ন। আফিম গাছের যন্ত্রণা উপশমকারী উপকারের নাম কি? যে সকল উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদেরকে কি বলে? তো এবার মিল অমিল খুঁজে বার করতে বলেছে এদের মধ্যে। মহাকাশ যানে ব্যবহৃত একটি এককোষী শৈবালের নাম, তোমরা এটা পড়েছো প্রথম অধ্যায় থেকে, ক্লোরেল্লা নামক শৈবাল, যেটা মহাকাশ যানে ব্যবহার করা হয়। তারপরে বলছে একটি মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। হাইড্রোফাইল ও জলজ উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য। এডিস মশা দ্বারা কোন রোগের ভাইরাস বাহিত হয়? এডিস মশা তোমরা জানো, স্ত্রী এডিস মশা। ডেঙ্গি রোগের বাহক হচ্ছে স্ত্রী এডিস মশা। গ্রুপ সিতে কী বলেছে দেখো, 2 নম্বরের 12টা প্রশ্ন দিয়েছে। 2 নম্বরের 12টা, অর্থাৎ 24 নাম্বারের প্রশ্ন দিয়েছে। এখানে বলেছে দেখো, গ্রুপ সিতে অস্কিউলাম কি, এদের কাজ কি? হ্যালোফাইট উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। তারপরে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তিগুলি কী কী সম্বন্ধে বলেছে। জোন অফ এক্সক্লশন বলতে কী বোঝা হয়? কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু বা ক্ষয় বিন্দু কাকে বলা হয় সেটা ব্যাখ্যা করতে বলেছে। 4 নম্বর পেজে দেখো, এখানে নবম শ্রেণী লাইফ সায়েন্সের 4 নম্বর পেজ দেখাচ্ছি। 7-এর দাগের পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রাখায় সালোক সংশ্লেষের ভূমিকা। তারপরে এবিও পদ্ধতি বলতে কী বোঝা হয়? শীত ঘুম ও গ্রীষ্ম ঘুম বলতে কী বোঝায়? বনভূমি কীভাবে জল সম্পদকে রক্ষা করে? ডিপথেরিয়া ও নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? গ্রুপ ডিতে দেখো 5x6, এখানে 6টা প্রশ্ন 5 নাম্বারের করতে বলেছে। প্রথমে মানবদের রেচনতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে বলেছে। তো রেচনতন্ত্রের চিত্রটা খুবই সোজা। তারপরে মানে হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করতে বলেছে, ঠিক আছে? তারপরে বলছে দেখো, এপিটোপ ও প্যারাটোপ বলতে কী বোঝায়? একটি আদর্শ অ্যান্টিবডির গঠন, মানব কল্যাণের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের ভূমিকা, বা তার সঙ্গে দিয়েছে বুস্টার ডোজ কি? প্রাকৃতিক সম্পদ কাকে বলে কী বোঝো? উদাহরণ দিতে বলেছে এখানে। তারপরে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ অর্থাৎ এনার্জি ফ্লো বলতে কী বোঝা হয়? শক্তির প্রবাহ বৈশিষ্ট্য লেখো। তারপরে মানব হৃৎপিণ্ডে যে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। বিভিন্ন প্রকার পাচক উৎসেচকের নাম, তো কোন প্রকার খাদ্যে কী উপর ক্রিয়া করে সেটা
ছকের মাধ্যমে দেখাতে বলেছে। এরপরে দেখো আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি, 5 নম্বর পেজে লাইফ সায়েন্সে ক্লাস 9-এর 9-এরটা বলছে মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন রক্ত কী, একটি প্রাণীর মুক্ত রক্ত সংবহন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, কোষ পর্দার তরল মোজাইক নকশা চিত্র অঙ্কন করে গঠন বর্ণনা করতে বলেছে। বাস্তুবিদ্যার কমিউনিটি স্তর কী, বিভিন্ন প্রকার কমিউনিটি আন্তঃক্রিয়া উদাহরণ সহ সংক্ষেপে লেখো। এটা পরীক্ষায় প্রচুর দেয় বিভিন্ন স্কেলে। হট ডাইলিউট স্যুপ কী, জীবন সংক্রান্ত কেমোজেনির পর্যায়গুলি রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। তো তোমাদের নবম শ্রেণীর এই ছিল প্রশ্নপত্র টোটাল, এখানেই হচ্ছে শেষ। তো প্রশ্নপত্রটা ভালো করে তোমরা কমপ্লিট করে যাবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। যেসব প্রশ্নের অ্যান্সার তোমাদের জানা নেই বা বই থেকে খুঁজে পাচ্ছ না সেই দাগ নাম্বার মেনশন করে কমেন্টে লিখবে। এবং এর যদি সম্পূর্ণ অ্যান্সার শিটের পিডিএফ চাও কমেন্টে অবশ্যই লিখবে, এর সম্পূর্ণ অ্যান্সার শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, দেখবে পরীক্ষায় ভালো ফলাফল অবশ্যই পাবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দাও এবং প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে যাবে।